এই ঘটনার পরে মনে হয় না বাবার সম্পত্তির ভাগটা একটু ওকেও পাবো বলে। ওই একটা লোক মরলেই সমস্ত ঝামেলা ছুটে যেত, তাই না? আমার আমার সুস্থতা তোমাদের কাছে কাল হয়ে দাঁড়ালো। না মানে অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল তো, তাই বলছিলাম। পিতার থেকে অর্থের মূল্য তোমাদের কাছে বড় হলো। যে অর্থ ব্যয় করে আমি সারা জীবন ধরে তোমাদের শিক্ষা স্বাস্থ্য কামনা করতাম, সেই অর্থ ব্যয় করে খুশি মনে আমার মৃত্যুর আগে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করলে। বাল্যকাল থেকে তোমাদের মায়ের মৃত্যুর পরেও আমি তোমাদের মায়ের অভাব কোনোদিন বুঝতে দিইনি। সারা জীবন তোমাদের শিক্ষা এবং সমাজের প্রতিষ্ঠানের জন্য সর্বদা সচেষ্ট ছিলাম। আপনি যেটা করেছেন সেটা পিতা হিসাবে আমরা কর্তব্য পালন করেছেন মাত্র। আর তোমরা যে কর্তব্য পুত্র হিসেবে পালন করে দেখালে, তা আমার নিজে হাতে গড়া এই রায় বাহাদুর বংশের বংশ মর্যাদাকে এক ধাক্কায় ধূলিসাৎ করে দেবে। না মানে অসুস্থ থাকাকালীন আমি বুঝেছিলাম এই সংসারে আমার প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে। আজ তোমাদের এই আলোচনা থেকে আমার সেই ধারণা বদ্ধ হল। তাই আর দ্বিতীয়বার তোমাদের আমার সৎকারের জন্য অর্থ ব্যয় যাতে না করতে হয়, তার জন্য আমি তোমাদের মুক্তি দিয়ে আজই হত্যা করলাম। কিন্তু কিন্তু এই অসুস্থ শরীরে আপনি আমার স্বাস্থ্য চিন্তা না করে